আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আসুন আমরা আজকে জেনে নিই এখানে নাম লেখার জন্য আমাদের অনেক সময় যে ছোট বড় হয়, কালারিং হয়ে যাচ্ছে, তারপরে গোলা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কি হিকমত অবলম্বন করা যায় ভিডিও এডিটিংয়ে নামের জন্য? আসেন সেটুকু আমরা দেখে নিই। আমরা তাহলে টিতে ঢুকে যাচ্ছি, নাম যেটার মধ্যে করে লেখে টি সাবজেক্ট, সেটা ভিতরে ঢুকছি। এখানে যখন আমি নাম লিখবো একটা লেয়ারের ভিতরে, টেনে নিচ্ছি, সেটা আপনারা বসিয়ে নিন। তারপরে আমি যেহেতু আমি এইভাবে লিখে দেখাচ্ছি, বসাবো না, কারণ ট্রেনের মধ্যে তো শব্দ হচ্ছে ভাই। এরা প্লাস শিখলাম, একটা নাম লিখবো, ধরেন দাওয়া দাওয়া টিম ইতালি। এখন এই লেখাটুই আমি ছোট করে দিয়েছি কিন্তু ভাইয়া, দেখেন। আর সাদা করে কালো, এখন কালার বানাচ্ছি আমি। কালারটা তো এই যে কোন কালারটা নেব, এখানে নেবে, এটা নিলাম। কোনটা ভালো হয় দেখবেন, সবচেয়ে বেশি ফুটে কোনটায়, কোনটার উপরে বেশি ভালো লাগে সেটা দিবেন। আচ্ছা, লাল দিলাম, কিন্তু লালের সাথে এখানে আছে, কারণ ওই পৃথিবীর ম্যাপটার সাথে মিল খায় লাল। আমি একটু বড় করলাম এটাকে, কেমন জানি একটু হ্যাং হ্যাং মনে হচ্ছে আমার সেটটা এখন। এটা এখন কোন পজিশনে আছে আমি দেখব ভিতরে গিয়ে। লেয়ারটা একটু টেনে রাখি, ভিতরে গিয়ে দেখব কোন পজিশনে আছে। তাহলে আমি ফন্ট সেটিংয়ে চলে যাই। এখন এখানে দেখেন নিচে কত অপশন আছে। এখানে এই অপশনগুলা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কিন্তু সবটার মধ্যে ক্লিয়ার আসে না, বুঝছেন? যদি এইখানে আছে দেখেন রোল আপ একটা অপশন লেখা আছে, এই অপশনটা ঘুরে পুরো অনেক সময় ক্লিয়ার হয়। তারপরে কিক, এই নিচে আবার বাম সাইডে দেখেন কিক ব্যাক, এটা অনেক সময় ক্লিয়ার হয়, এই অপশনটাও ক্লিয়ার হয়। তো রোল আপ দিয়ে দেখি আমি, রোল আপ দিলাম, কিন্তু কোথায় গেল লেখাটা খুঁজে পাচ্ছি না। নিচে চলে আসছে, এই যে, কারণ আমি এটা ইয়ার জন্য বাড়িয়েছিলাম, কারণ অনেকটা রোল আপ দিয়েছি। এখন আমি এটা দেখবো টেনে একটু কেমনভাবে আসে, এইখান থেকে পেলে দেব। ওকে, দেখছেন উপরের দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন এই লেখাটাকে আবার মোটা করা যায় ইচ্ছা করলে, এই ফন্ট সেটিংয়ে চলে যাচ্ছি। ফন্ট সেটিংয়ে যে দেখব, এই যে এ উপরের অপশনটা কালারের পাশে, সেটার মধ্যে ঢুকে গেলাম। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। বাংলা লেখা অবশ্য হবে না, ইংরেজির ক্ষেত্রে এরকম স্টাইল হবে, বাংলায় হয় না। তো এখানে যে রবট আছে, রবটের মধ্যে দিবেন, রবটে। হ্যাঁ, রবটে দেওয়ার পরে দেখেন লেখাটা মোটা হয়েছে, কিন্তু মাগার একটু সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি, যে আকার ও শিকার দিগিকার সেগুলো কিন্তু কাজ করছে না। তো এক্ষেত্রে আবার যাবেন, তবে রবটে দেবার আগে দিবেন, রবটে দেওয়ার পরে আপনি দেখবেন যে কোনটা কাজ বেশি করে। যদি ওই লেখাটা না কাজ করে, তাহলে আপনি কিক দিয়ে দিতে পারেন। কিকে আরও আসে না, পপ আপে দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, পপ আপে দিছেন পরে কিন্তু আসছে, আলহামদুলিল্লাহ, পুরা ক্লিয়ার হয়েছে। তবে পপ আপটা কীভাবে আসবে তা জানি না। পপ আপটা কীভাবে আসে একটু দেখে নিই। হ্যাঁ, পপ আপটা এইভাবে পড়েছে, মানে উপরের থেকে নিচেই করেছে, ঠিক আছে? তো আপনি পপ আপটা দিয়ে দিতে পারেন। আর এই পপ আপও যদি না দেন, যদি কোনোটাই ক্লিয়ার আপনাদের না আসে, তাহলে কি করবেন, এই যে একেবারে নিচের অপশনটা নে যে অপশনটা আছে নিচে, এই অপশনটা দিয়ে দেবেন একেবারে। দেখেন এই ঘরের মধ্যে লাল হয়েছে,
এই অপশনটা দিলে কোনো ঝামেলা নাই, মানে এটা স্টিল। তবে আর একটু করতে পারেন, এই যে এইখানে যে মোটা করার জন্য অপশনটা আছে রবটে দিবেন, আর একটু কাজ করতে পারেন। এখানে কি আছে দেখি, প্রথমটা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন, যদি আমি এগুলো দিয়ে রাখি, একটু গোলা হচ্ছে, হচ্ছে, যদি সবগুলো দিয়ে রাখি, তো এগুলো কোনোটাই দিবেন না, এগুলো উঠাই দিবেন ভাইয়েরা। আমার সে ঠ্যাং হয়ে গেছে ভাইয়েরা, এগুলা সবগুলা উঠিয়ে দিবেন। মানে একবার টাচ করেছি তো, এই যে নিচেরটা যাচ্ছে না, এই জন্য। এই যে একটা টি আছে একেবারে প্রথম যে টিটা, এইটির উপরে দিবেন, তাহলে সুন্দর হবে লেখাটা। আপনি ইচ্ছা মতো এটারে সুন্দর করে বসাতে পারবেন, লেখাটা মোটা হবে, আরও ছোট হবে, হবে, এইভাবে আপনারা কাজ করবেন। আমার মনে হয় যে লেখাটাকে ক্লিয়ার করার জন্য সবচেয়ে উত্তম হলো যে এই যে নাই, মানে কোনোটা দিলেন না আপনি, সেটাই। এই ইফেক্ট কোনো অপশন দেওয়ার দরকার নাই, আপনি এইখানে এটা দিলেই হবে, আমার মনে হয় ভালো হয়, সবচেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি যদি এখানে এটা বসাই দিলাম, সেট ঠ্যাং হয়ে গেছে। পরের লেয়ারটা যদি আমি এইখানে দেখেন, একটা লেয়ার দিচ্ছি হলো 18-তে, ওই লেয়ারটা 18-তে আছে। তা আপনি যদি আবার যদি একটু সরিয়ে দেন, আপনি যদি 20-এ দেন 2 সেকেন্ড পরে, তাহলে আর একটা ফোনটা আসবে, কীভাবে দেখেন। এখন আপনি প্লাস লেখেন দাওয়া টিম ইতালি, এখন লেখেন যা লিখতে মন চায়। মানে এইভাবে আর একটা ফোন লিখবেন, আমি খুঁজে পাচ্ছি না, দাওয়া আবার নতুন করে ইতালি লিখলাম, ওইটার উপরে এসে বসছে আর কি, একটু নিচে নামিয়ে দিলাম। তো এই ফোনটাকে আমি কি করব, একটু ফোনটাকে একটু ছোট বানিয়ে দেবো ওইটার থেকে, দেখতে সৌন্দর্যের জন্য। এরপরে আমি এটার কালারটা মিক্স করতে চাচ্ছি, আবার অন্য একটা কালার যদি দিতে মন চায় দিতে পারেন। কালারে চলে গেলাম, এটার সাথে মিক্স করে অন্য একটা কালার কি দেওয়া যায়, নিচেরটা এইটা দিই, বা হলুদ দিই, বা যদি চিন্তা করেন এটা দিয়ে দেখেন, হ্যাঁ এটাই চমৎকার ফুটছে। খুলে দিয়ে দেখি, দিতে পারেন এইভাবে ভাইয়া। আশা করি বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।